কোটি টাকা বরাদ্দ, ঘটা করে শিলান্যাস, কিন্তু 2 বছর পেরিয়ে গেল সেতুর কাজ আজও অসম্পূর্ণ। ফলে আজ সেতুটি দাঁড়িয়ে আছে এক অসমাপ্ত কঙ্কালসার কাঠামো হিসেবে, যা এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতির ব্যর্থতার প্রতীক হয়ে উঠেছে। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের নিভিয়া মাগুরা ছড়া সড়কের 1/1 নম্বর সেতুর বেহাল অবস্থার কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 10টিরও বেশি গ্রামের। প্রবল বৃষ্টিতে অস্থায়ী সাবওয়ে ভেসে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন মাগুরা, হাতিডিপু, শ্রীরামপুর সহ বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ। তাদের অভিযোগ, ঠিকাদারের চরম গাফিলতি এবং পূর্ত বিভাগের নজরদারির অভাবে নির্ধারিত সময়সীমা বহু আগেই পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। এলাকাবাসীর দাবি, অবিলম্বে সেতুর কাজ সম্পন্ন করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনুক প্রশাসন। রামকৃষ্ণনগর থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মনোজ মোহান্তি। দেখুন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের নিভিয়া মাগুরা ছড়া রাস্তায়। আমার পিছনে রয়েছে সেই অভিশপ্ত 1/1 নম্বর সেতু। আমার ক্যামেরা পার্সনকে বলবো একবার দেখাতে যে এই যে সেতু, সেই সেতু কিন্তু কোটি টাকার প্রকল্পের এই সেতুর শিলান্যাস হয়েছিল। আজ কিন্তু এর কঙ্কালসার অবস্থা। শিলান্যাস হয়েছিল ঘটা করে, স্বপ্ন দেখানো হয়েছিল নতুন যোগাযোগের, কিন্তু আজ 2 বছর অতিক্রম হওয়ার পরও এই 192 লক্ষ অর্থাৎ প্রায় 2 কোটি টাকার প্রকল্পের এই যে এলাকার হাজার হাজার মানুষের কাছে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই সেতু। বিশ্ব ব্যাংকের অর্থায়নে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন স্থানীয় বিধায়ক। কথা ছিল দ্রুত কাজ শেষ করার, কিন্তু কাজের অগ্রগতি এখন শূন্যের কোঠায়। দেখুন এই চিত্র, বর্ষার শুরুতেই কিন্তু এই যে সাবওয়ে, সেই সাবওয়ে কিন্তু ভেসে গেছে এবং জলের তলে ভেসে গেছে, এবং অস্থায়ী যে সাবওয়েটি তার ভেসে যাওয়ায় কিন্তু আজ এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই এলাকার মানুষ। মাগুরাছড়া, হাতিডিপু, শ্রীরামপুর, জুমটিল্লা, রামানন্দপুর, কান্টানালা সহ প্রায় 10টি গ্রামের যোগাযোগ প্রায় এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই অঞ্চলের ছাত্রছাত্রী থেকে শুরু করে মুমূর্ষ রোগী সবার জন্যই কিন্তু এখন বাইরের জগৎ কার্যত নিষিদ্ধ হয়ে পড়েছে। এলাকাবাসীর সরাসরি অভিযোগ, তাদের যে অভিযোগের আঙ্গুল, তারা কিন্তু ঠিকাদার কিশোর দাসের দিকে তাদের অভিযোগের আঙ্গুল। কেন কি 2 বছরের ধরে কাজ ফেলে রাখা হয়েছে, কেন এই কাজটি ফেলে রাখা হয়েছে, কেন পিডব্লিউডি যারা বিভাগীয় আধিকারিকরা আছেন তারাও কিন্তু সবকিছু দেখেই কিন্তু কুম্ভ নিদ্রায় মগ্ন রয়েছেন। এই প্রশ্নগুলি কিন্তু এখানে সাধারণ মানুষ উত্থাপিত করছেন। আমি যাব সাধারণ মানুষের কাছে, তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব যে তাদের কি ধরনের ভোগান্তি শিকার হতে হচ্ছে বা তাদের কি দাবি দাবা রয়েছে। क्या कहेंगे, कितना दिन से बंद पड़ा है ब्रिज का काम? ये तक ब्रिज का काम 2 साल से बंद पड़ा है और हमारे यहाँ का पब्लिक, स्कूल का छात्र सभी को बहुत कष्ट हो रहा है आने जाने में। अच्छा, কেমন অসুবিধা হচ্ছে? बहुत प्रकार का असुविधा हो रहा है यहाँ पर, आप देख लीजिए। কি দাবি এখন আপনাদের? हम लोग का यही दावी है कि जल्द से जल्द कॉन्ट्रैक्टर साहब हम लोग का काम पूर्ण करें। কেমন মানে মানুষ, কেমন গ্রাম রয়েছে এদিকে? इधर तो 8-10 ग्राम है। কত লোক আসা যাওয়া করেন? अरे डेली किचु ना हले 5 से 7 हजार लोग आवा जावा करें। দাদা, আপনার এখানে স্থানীয় বাসিন্দা, কেমন সমস্যা হচ্ছে? এখানে সমস্যা বলতে মানে কমসে কম 2 থেকে 3 হাজার ছাত্র, স্কুলের ছাত্র, তারা স্কুল যাইতে পারে না। আর আজকে সকালে 3-4টা রুগীর গাড়ি, তারা রুগী নিয়ে হসপিটাল যাইতে পারছে না। আর সমস্যা আমরা তো এই পুলের লাগে অত সমস্যা আগে আসি মানে কইয়া লাভ নাই। আমরা এমএলএ স্যার, ঠিকাদার কি বলছে? ঠিকাদার ফোন করে, কোনো ফোন রিসিভ করে না। আজ কইব কাম, কাল কইব কাম করিয়া খালি ডেট আগিয়ে নিয়ে যার আমরা। আচ্ছা, এ নিয়ে আপনারা বিভাগীয় যারা আধিকারিক অর্থাৎ পূর্ত বিভাগের যারা আধিকারিক, যারা ইঞ্জিনিয়ার, এসডিও, তাদের সাথে কথা বলেছেন কি?